আয়নাঘরের মধ্যে এই অত্যাচার হয় আমার আল্লাহ জানেনি? কথা কয় না। আয়নাঘরের মধ্যে অত্যাচার হলে জানেনি? ব্যক্তি আলাদা হইতেই পারে, দল ভিন্ন হইতেই পারে, মত ভিন্ন হইতেই পারে, জাতি বর্ণ ধর্ম ভিন্ন হইতেই পারে। এই জন্য কি মধ্যযুগীয় বর্বরতার মতো মানুষকে এত অত্যাচার? বলেন না নাউজুবিল্লাহ। যারা আয়নাঘরের মধ্যে এরকম ধরনের অত্যাচার করছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি জান্নাতে যাইবেন নি, তো সবার এক নম্বরে টিকিট কাটার লেগে রেডি, ঠিক কিনা বলেন? এটা কি মামা বাড়ি কলা পাইছো যে শুলে দিলে খাইয়া ফেলবা? আল্লাহ তোমাকে ছাড়া আর মানুষ দেখে না। আয়নাঘরের মধ্যে অত্যাচার চালাইয়া, বলেন না নাউজুবিল্লাহ। এই অত্যাচার শুধু যারা চালাইছে তারা নয়, যে জালেম হবে তার জন্যই কঠিন শাস্তি, যে দল করুক না কেন। আজকে আমি ক্ষমতাতে আছি, আমি যা মন যা তা করবো, কালকে যদি আমার ক্ষমতাটা না থাকে আবার ওই ব্যক্তিরা ফিরে করবে তো নাকি? তো তার জন্য কি বেহেশত নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আমি জালেমকে পছন্দ করি না, সে যেই হোক। আমি জালেমকে পছন্দ করি না। কেন? আমি মজলুমকে পছন্দ করি, যে অত্যাচার ভোগ করে, যাকে অত্যাচার করে তাকে আমি ভালোবাসি। কেননা তার এবং আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। কি থাকে না? পর্দা থাকে না। তিন ব্যক্তির আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। তিন ব্যক্তিকে, এক নাম্বার হচ্ছে মা বাবা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। হাত তুলে দোয়া করছে, সাথে সাথে কবুল, সাথে সাথে কি? 2 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি, দোয়া করছে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে মজলুম, যার উপর অত্যাচার করা হয়, আল্লাহ বলেন তার এবং আমার মাঝখানে পর্দা থাকে না। যে অত্যাচার করবে সে যত তাহাজ্জুদ নামাজ পড়ুক, যত দান সদকা করুক, যতই মানব সেবা করুক, যতই কিছু করুক, একটা কাজে আসবে না। অত্যাচারের ফল, অত্যাচারের যে তুমি করছো সেটার কি ফলটা তোমাকে ভোগ করতেই হবে, দুনিয়া হোক আর আখেরাত হোক। বলেন না নাউজুবিল্লাহ।